আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো মাছ ধরার থেকে মাছ রান্না করা রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো আজ আমাদের ছোট্ট একটু সেটাকে ডগ বলে, সেখানে মাছ ধরবে। তো আজ আমাদের ঘেরে ভেড়াল টানা হবে, তাই আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি মাছ ধরা দেখতে, ভিডিও করতে। দেখেন আমার মেয়ে আগে আগে। তো এই যে আমরা চলে এসেছি। কি মাছ এটা? চলে না যায়। তো এই যে অলরেডি মাছ ধরা শুরু হয়ে গেছে। ওই পড়ে যাবা চলো চলো। যে এখানে ভেড়াল টানা হবে। দেখেন কত বড় একটা কই, আর একটা গলদা চিংড়ি পাইছে, সেটা বাড়ি রাখা হয়েছে। দেখেন এগুলো হচ্ছে এমনি জাল খাওয়াই পাইছে, এখন ওই বড় জাল টানবে। প্রচুর ঠান্ডা, তার ভিতরে মাছ ধরতেছে। গ্রামের পরিবেশটাই কিন্তু আলাদা। এখানে এই যে লাউ গাছ লাগানো আছে, এদিকে এই যে বেগুনের চারা লাগানো আছে, এই যে এগুলো নতুন লাগানো হয়েছে। এখানে কচু গাছও আছে, সজনে গাছ, ওদিকে ঘুরিয়ে নারকেল গাছ। এই যে দুই সাইড থেকে বেগুন গাছ লাগানো আছে। এই যে আজকে একটু রোদ্দুর বের হয়েছে, দেখেন। এই যে হচ্ছে সিম গাছ, ফুল আসছে। এখানে ধুন্দুল গাছ আছে, এই যে ধুন্দুল হয়েছে। এই যে গাছে কিন্তু সিমও হয়েছে এই সাইডে, দেখেন। তার উপরে ঢাল রেখে দিছে, এই যে সিম হয়েছে, দেখছেন। তো এখন মাছ ধরা শুরু হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সবাই সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। গাইস, এটা হচ্ছে আমাদের বড় ঘের, এটাকে বড় ঘের বলে। আর এই সাইডেরটা হচ্ছে ডগ। এখানে ছোট জায়গা, এই জন্য এটাকে ডগ বলে। তো এখানে হচ্ছে মাছ ধরা হচ্ছে। তো এই যে জাল টানা হচ্ছে। ওই মাছ লাফ দিয়ে চলে যাচ্ছে। সব লাফ আসছে মাছ। চলে গেল না বড় হয়নি। মাছ ধরার ভিতরে আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ করছিল। ওদের আনন্দটাই অনেক বেশি আমার কাছে মনে হয়। মাছ সব চলে গেছে। বাবা তো ঠান্ডার জন্য কিন্তু পানিতে নেমে খুব ভালোভাবে জাল টানতে পারিনি, তাই মাছ কম উঠেছে। তো যাই উঠেছে আমাদের খাওয়ার জন্য রাখা হয়েছে। তো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হবে। আপনারা যে যেখান থেকে দেখুন ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে
প্রথমে মাছটা ভেজে নিচ্ছে। তো এই যে সুন্দর করে মাছটা ভেজে নামিয়ে নিল। তো এই যে ঘের থেকে তাজা মাছ, জ্যান্ত মাছ কুটে রান্না করা, আসলে তাজা মাছের স্বাদ আলাদা, খেতেও খুবই ভালো লাগে। তো এবার কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজটা একটু লাল লাল হলে এখানে কিন্তু রসুন, আদা, জিরে, একটু মশলা সুন্দর করে বেটে সেটাই কিন্তু পেঁয়াজের উপরে দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর একটু দিয়ে দিল ঝোলের পানি। ঝোলের পানিটা যখন টকবক করে ফুটছিল তখন আমাদের একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছিল, দিয়ে সুন্দর করে জাল করে নামিয়ে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের রান্নাটা কেমন হলো সেটাও সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।